কিসের Redmi Note 13 অথবা Realme C67 এবার মার্কেট কাঁপাতে স্যামসাং এর M15 5G স্মার্টফোনটা চলে আসছে, যেখানে কিনা হিউজ আকৃতির 6000 mAh এর ব্যাটারি রয়েছে। আর গাইস, এবার M সিরিজের প্রথমবারের মতো হয়তো AMOLED প্যানেলের ডিসপ্লেকেও ইউজ করবে স্যামসাং, যেটা কিনা মাথা নষ্ট করার মতো হবে। তার পাশাপাশি স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু এবং সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য M15 5G স্মার্টফোনকে মুড়ির মতো কিনবে জনগণ। সো হেই গাইস, শান্ত হিয়ার। এবার আর Exynos ফালতু চিপসেট নয়, মিডিয়াটেকের 5G চিপসেটকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং তাদের M15 এ, যেই চিপসেটটার জন্য কিনা গেমিং পারফরমেন্সটাও অস্থির লেভেলের হবে বাজেট অনুযায়ী এই ডিভাইসটায়। সো ফোনটা কবে আসবে, এর ভালো মন্দ দিক সহ বাংলাদেশি এবং ইন্ডিয়ান প্রাইসিংটা আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ব্যাটারি সার্টিফিকেশন থেকে আমরা জানতে পারছি যে M15 5G স্মার্টফোনটাতে 5880 mAh এর ব্যাটারি থাকবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং তাদের এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার 6000 mAh এর ব্যাটারির মাধ্যমে স্যামসাং এর অপটিমাইজেশন যেহেতু খুব ভালো, এছাড়া মিডিয়াটেকের বাজেট ক্যাটাগরির সবচেয়ে ভালো চিপসেটটা ইউজ করা হচ্ছে, তাই এখান থেকে 2 থেকে 3 দিনের মতো টেনে টুনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে ইজিলি। তাই যারা কিনা একবার ফোন চার্জ করে 2 থেকে 3 দিন ইউজ করতে চান তাদের জন্যই M15 5G। তার পাশাপাশি ফোনটাকে ফুললি চার্জ করার জন্য 25 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে এখানে, যার মাধ্যমে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে এই ডিভাইসটিকে ফুললি চার্জ করতে। তবে হ্যাঁ, হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে স্যামসাং এর এই ফোনটার বক্সের সাথে চার্জিং ব্রিকটা ফ্রিতে দিবে না স্যামসাং, যেটা কিনা অন্যান্য সকল চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো দিয়ে থাকে। অলরাইট, এবার স্যামসাং এর এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানাচ্ছি। এবার আর IPS LCD নয়, AMOLED প্যানেলের 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লেকে ইউজ করতে পারে স্যামসাং, যেখানে কিনা হায়ার রিফ্রেশ রেট থাকবে। তো আপনারা আবার মনে করবেন না যে 120 Hz রিফ্রেশ রেট দিয়ে দিবে স্যামসাং বাজেট ক্যাটাগরিতে। এত কিছু তারা দিবে না, বিকজ এত কিছু যদি বাজেট ক্যাটাগরিতে দিয়ে দেয় তাহলে তাদের দামি ফোনগুলো কেই বা কিনবে। সো 90 Hz এর ফুল HD+ রেজুলেশনের এই AMOLED ডিসপ্লেটাতে পাওয়া যাবে ছোট্ট আকৃতির একটা নচ। তবে হ্যাঁ, এই ডিসপ্লের চারপাশের বেজেলগুলো কিছুটা মোটা আকৃতিরই হবে। স্যামসাং এর বিজনেস পলিসি অনুযায়ী তারা কম দামি ফোনগুলোতে মোটা মোটা বেজেলযুক্ত ডিসপ্লেকেই দিচ্ছে, যাতে করে তাদের দামি ফোনগুলো মানুষ বেশি কিনে। আমি বিশ্বাস করি না। তো যাই হোক, মোটা বেজেল থাকা সত্ত্বেও এই ডিসপ্লেটার পিকচার কোয়ালিটি অথবা কালার ক্যালিব্রেশন হবে মারাত্মক লেভেলের বাজেট অনুযায়ী। এছাড়া গেমিং এর জন্য এবার স্যামসাং মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 এই চিপসেটটাকে ইউজ করতে যাচ্ছে তাদের এই 5G স্মার্টফোনটায়। আমি বলবো না যে আপনারা হেভিলি গেম খেলতে পারবেন, বাট এই ফোনটা যেহেতু 14 থেকে 15,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে আসবে, তাই এই বাজেটে এই চিপসেটটা ভালোই বলা চলে। PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো 40 থেকে 60 FPS এ অনায়াসে খেলা পসিবল হবে। এছাড়া রেগুলার লাইফ আপনারা ইউজ করতে গেলে এই ফোনটা দ্বারা তেমন কোনো প্যারাই খাবেন না, বিকজ এখানে One UI 6 এর একটা ভালো অপটিমাইজেশন থাকবে। One UI এর ফুল ভার্সনটাকে ইউজ করবে না স্যামসাং এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। তারপরও লাইট ওয়েট যে ইউআইটা দিবে সেখানে হ্যাং অথবা ল্যাগের দেখা তেমন একটা পাওয়া যাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আগামী 3 বছরের ওএস আপডেটের পাশাপাশি 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট এই ফোনটার মধ্যে পাওয়া যাবে। সো স্যামসাংকে মানুষ এজন্যই বেশি ভালোবাসে, তাদের সফটওয়্যার অপটিমাইজেশন এবং আপডেট সবার থেকে আলাদা। সো এই One UI এর কোর ভার্সনটা থাকার কারণে স্যামসাং পে অথবা গুগল পে এর মতো অপশনগুলো হয়তো আপনারা পাবেন না, বাট স্যামসাং প্রিইনস্টল ভাবেই স্যামসাং পেকে দিয়ে দেবে। এছাড়া NFC সাপোর্টও পাওয়া যাবে M15 স্মার্টফোনটায়। সো NFCর মাধ্যমে পেমেন্ট করা যাবে, যদিও কিনা বাংলাদেশে NFCর মাধ্যমে পেমেন্ট করার সুযোগ সুবিধা খুবই কম। তারপরও যারা কিনা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে থাকেন তাদের ক্ষেত্রে এই ফিচারটা অনেক বেশি কাজে আসবে। এবং বেশি বেশি অ্যাপ ইউজ করার জন্য 8GB র্যামের ভেরিয়েন্টের সাথেই আসবে স্যামসাং এর M15 স্মার্টফোনটা। স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে আরও 8GB র্যামকে ভার্চুয়ালভাবে ইউজ করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল হবে M15 5Gতে। এছাড়া 6GB র্যামের একটা ভার্সনও আসবে, যার প্রাইসটা তুলনামূলক কিছুটা কম হবে। ডিজাইন সম্পর্কে আর কি বলবো, স্যামসাং এর সেই সিম্পল ডিজাইনের সাথে আসবে M15 5G, যেখানে কিনা পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপটা দেখতে পাওয়া যাবে। এই ফোনটার পেছনে আলট্রা ওয়াইড, ম্যাক্রো আর মেইন ক্যামেরা সেন্সর থাকবে, যেটা কিনা হতে পারে 50 মেগাপিক্সেলের। ফ্রন্টে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের ভালো কোয়ালিটির সেলফি। চাইনিজ ব্র্যান্ডের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা যেমন পিকচার কোয়ালিটি পাওয়া যায় M15 থেকেও ঠিক তেমনই পিকচার কোয়ালিটি পাওয়া যেতে পারে। ফুল HD রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে এই স্মার্টফোনটা দ্বারা।
তবে জাইরো সেন্সরটা দেখা হয়তো পাওয়া যাবে না এই স্মার্টফোনটির ভেতরে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আরও বেশ কিছু ইউনিক ফিচারের সাথে আসবে M15 5G। সো ইন্ডিয়ান মার্কেটে তো 14 থেকে 15,000 রুপিতে এটা মার্কেট কাঁপাবে, বাট বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিসিয়ালভাবে 18 থেকে 20-22 হাজার টাকায় ইজিলি M15 5G'র মতো একটি স্মার্টফোনকে পেতে চলেছি। তবে এর অফিসিয়াল প্রাইসটা 30,000 টাকার উপরেই চলে যাবে। কেন যাবে সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, বাংলাদেশে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। এই মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের দিকে আমরা মার্কেটে M15 5G'কে পেয়ে যাব অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে।